চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, প্রায়র। আচ্ছা চলুন একটা গল্প শোনা যাক। এই মেয়েটার নাম রিনা, আর ও ওর প্রিয় কার্টুনটা দেখতে চায়। কিন্তু একটা সমস্যা আছে, ওর তো হোমওয়ার্ক শেষ করতে হবে। ওর মা বলে দিয়েছেন কার্টুন দেখার আগে হোমওয়ার্ক শেষ করতেই হবে। ইংরেজিতে এই যে কাজটা আগে করতে হয় এটাকেই বলে প্রায়র, মানে হোমওয়ার্কটা হলো প্রায়র কাজ। তো প্রায়র শব্দটার মানে কি দাঁড়ালো? সোজা কথায় যা কিছু অন্য কিছুর আগে হয় বা ঘটে। মানে বাংলায় আমরা যাকে বলি আগের বা পূর্বের। এই শব্দটা কিন্তু ভালো বা মন্দ কিছু বোঝায় না, শুধু কোনটা আগে আর কোনটা পরে সেটাই বলে দেয়। আচ্ছা, এবার কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন এই বাক্যটা, এখানে প্রায়ার এঙ্গেজমেন্ট মানে হলো মিটিংয়ের আগেই তার অন্য একটা কাজ ঠিক করা ছিল। আর ওই আগের কাজের জন্যেই কিন্তু সে মিটিংয়ে আসতে পারেনি। আচ্ছা, আর একটা খুব কমন ব্যবহার দেখা যাক, বিশেষ করে অফিসের কাজে। এই যে বাক্যটা, এখানে টিমটা নতুন প্রজেক্ট শুরু করার আগে পুরনো রিপোর্টগুলো দেখে নিচ্ছে। এই প্রায়র রিপোর্টস বা আগের রিপোর্টগুলোতেই তো নতুন কাজের সব জরুরি তথ্য ছিল। চাকরির ক্ষেত্রেও এই শব্দটা খুব কাজে লাগে। চলুন শেষ আরেকটা উদাহরণ দেখি। এই বাক্যটার মানে হল প্রার্থী এর আগেও এই কোম্পানিতে কাজ করেছেন। তার এই প্রায়র ওয়ার্ক বা আগের অভিজ্ঞতাই তাকে চাকরির জন্য সেরা করে তুলেছে। তাহলে মোট কথা হলো, প্রায়র মানেই হচ্ছে আগের বা পূর্বের কোনো কিছু। এটা মনে রাখার সহজ উপায় হল দুটো ঘটনার কথা ভাবুন। যেটা আগে ঘটেছে সেটাই প্রায়র। এবার একটু ভাবুন তো, আরাম করার আগে আজ কোন প্রায়র কাজটা শেষ করতে হবে